তো ভিউয়ার্স দেখছেন আমরা এটা খাড়া করে রাখছি, আমাদের মোটর কিন্তু চলছে না। আমরা যদি এটা নিচে ডাউন করে দিই তাহলে কিন্তু মোটরের পানি স্টার্ট হয়ে যাবে। ভাই একটু নিচে করেন। এই যে দেখেন আমরা নিচে করে দিলাম, এখন মোটর কিন্তু চালু হয়ে গেছে, পানি চলে আসবে। দেখেন মোটর চালু হয়ে পানি আসতে একটু সময় নেয়, তো একটু দেখেন আপনারা, পানি চলে আসবে। এই যে পানি চলে আসছে আমাদের প্রায়, এই যে ভিউয়ার্স দেখছেন পানি চলে আসছে। এখন আমরা যদি এটা উপরে খাড়া করে দিই তাহলে কিন্তু আবার মোটর বন্ধ হয়ে যাবে। দেখেন এই যে বন্ধ হয়ে গেল। তো এটাই হচ্ছে অটোমেটিক ওয়াটার পাম্প। হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল সাজেদুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে একটু অটোমেটিক ফ্লোট সুইচ লাগিয়ে দেখাবো। অনেক সময় আমাদের বাসা বাড়িতে আমরা ট্যাঙ্কির মোটর অন করেই রেখে দিই, পানি অপচয় হয়। তো সেই পানি অপচয় দূর করার জন্য আজকে আমি আপনাদেরকে একটি ফ্লোট সুইচ কীভাবে সেট করবেন আপনাদের বাসায় ট্যাঙ্কিতে সেটা দেখাবো। তো সেই কাজটি করার জন্য আপনাদের যে জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে, প্রথমে এরকম একটি ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। এটা 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনারা এরকম একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে নেবেন বাজার থেকে। তো এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা এমসিবি। অনেকের মোটরে এমসিবি লাগানো থাকে, এটা লাগানো থাকে অনেকের মোটরে। যদি না লাগানো থাকে তো সেক্ষেত্রে আপনি একটা এরকম এমসিবি কিনে নেবেন। আর এরপরে যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে এরকম একটি ফ্লোট সুইচ। এই যে এরকম একটি ফ্লোট সুইচ, আর এই যে এটা হচ্ছে আপনার এই তারের সাথে বেঁধে রাখতে হয়, আর এই ফ্লোট সুইচ। তো আর এরপরে আমাদের জিনিস দরকার হবে সেটা হচ্ছে এরকম একটি বাল্ব। এই বাল্বটি আমি মোটর হিসেবে ব্যবহার করব, যদিও আমার এটা পরে আপনাদেরকে দেখাবো। এখন জাস্ট কানেকশনগুলো দেখানোর জন্য আমরা মোটর হিসেবে এই বাল্বটিকে ব্যবহার করব। তো ভিউয়ার্স চলুন আমরা কানেকশনটি আপনাদেরকে এখন করে দেখাই। তো কানেকশনটি করার জন্য প্রথমে আপনি এরকম একটি এমসিবি সুইচটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে দুটো তার সংযোজন করতে হবে আমাদেরকে। তো এই দুটো তার সংযোজন করার জন্য আমি জাস্ট এখানে আপাতত আপনাদেরকে চেক করে দেখানোর জন্য নর্মাল তার ইউজ করছি। আমি যখন মোটরের জিনিসটা লাগাবো তখন ভালো তার ইউজ করব। তো আপনারা প্রথমে এই তার দুইটা এই এমসিবির দুই প্রান্তে, ডাবল পোল এমসিবির দুই প্রান্তে লাগাই দিবেন। এই আমি লাগাই দিছি দুটো তার। এটা হলো আমাদের এসির লাইন, এখানে ইন হবে। এবার আমরা আউট লাইনটি বের করব, সেই জন্য আবার এই যে এরকম একটি দুইটা তার নেব। তো এই তারটা আমি এখন এখানে লাগাই দিচ্ছি। এই যে এখানে আমি লাগাই দিব দুটো তার, লাগাই দিয়ে টাইট করে দেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই এমসিবিতে ইন লাইন দুটো লাগাইছি এবং আউট লাইন দুটো লাগাইছি। এখন আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন। এখানে L1 L2 এবং L3 দেওয়া আছে, আর এখানে আপনার আউটলাইন T1 T2 T3 দেওয়া আছে। আর এটার কয়েল যদি আমরা দেখতে যাই, এখানে 220 ভোল্ট, এটা হচ্ছে আপনার A1 এবং A2। তো আমরা এখন এমসিবির যে দুইটা আউটলাইন বের হয়েছে সেটা T1 এবং T2-তে দিব, T1 এবং T2-তে লাগাবো। তো এটা লাগানোর জন্য প্রথমে আমি এটা ঢিল করে নেব ম্যাগনেটিক কন্ডাক্টরের। এই যে আপনারা ভালো করে দেখুন ভিউয়ার্স, এই যে এখানে আপনার লাগানোর জন্য ফাঁকা জায়গা আছে, আমি ওই দুটাতে এই তার দুটো এখন এখানে লাগাই দেব। তো ভিউয়ার্স দেখুন আমাদের এমসিবির আউটপুট লাইন যে দুটো বেরিয়েছে সেটা আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের T1 এবং T2-তে লাগাই দিছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আপনার যেই লাইট আছে, এই লাইটের এই দুইটা তার আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের T1 এবং T2-তে লাগাই দেব। দেখুন আমরা একটা তার লাগাই দিয়েছি। এরপর আমরা আরেকটি তার নিয়ে সেটা T2-তে লাগিয়ে দেব।
এখন আমরা এই তার দুটো লাগাই দিছি, এটা আমাদের মোটর হিসেবে কাজ করবে লাইটটা, তো আমরা এখানে কানেকশন করে দিছি। হ্যাঁ, তো ভিউয়ার্স আমরা এখন এরপরে একটি ছোট তার নিব। তার নেওয়ার পরে এই যে আমাদের L2 যে লাইনটা আছে, L2 থেকে একটি তার আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের, এই যে আপনারা ভালো করে দেখুন, এই যে এখানে আপনার এই যে A1 যে কয়েলটি আছে, এই যে A1 যে লেখাটা আছে, আমরা এখানে যুক্ত করব এই L2 থেকে। তো এখন দেখুন আমরা যুক্ত করি। তো প্রথমে আপনারা আগে এখানে লাগাই নেবেন জিনিসটা। তো দেখুন আমি লাগাই নিয়েছি, আপনাদেরকে আবার ভালো করে দেখাই। এখানে যেই A1 লেখা আছে, এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের এক প্রান্ত হলো A1 এবং অপর প্রান্ত হলো A2। তো আমরা A1 যে প্রান্ত, এই প্রান্ত থেকে তার একটি নিয়ে এসে L2 তে সংযোগ দিলাম। এরপর আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে, এই যে আমাদের যে ফ্লোট সুইচটি আছে, সেই ফ্লোট সুইচটি খুলবো। এই যে ভিউয়ার্স, তো এই হলো আমাদের ফ্লোট সুইচ। তো এই ফ্লোট সুইচে মূলত তিনটা তার থাকে। একটি তার হচ্ছে আপনার ব্ল্যাক, একটি হলো রেড এবং একটি হলো ব্লু। তো আমাদের এই রেড কালার ওয়্যারটা দরকার নাই, তো আমি এই ওয়্যারটা একটু কেটে ফেলবো। এখন আমাদের যে যে দুটো দরকার সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এই ব্লু কালার। তো এই ব্ল্যাক কালারটা আমরা এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যেই L1 প্রান্তটা দেওয়া আছে এইখানে সংযোগ করব। তো আপনারা দেখুন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এ এই ব্ল্যাক কালার তারটা, মানে হচ্ছে ফ্লোট সুইচের ব্ল্যাক কালার তারটা লাগাই দেব। এবং যে ব্লু কালার ওয়্যারটা আছে, এই ব্লু কালার ওয়্যারটা আমরা, তো এই ব্লু কালার ওয়্যারটা আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A2 যেটা দেওয়া আছে এখানে আমরা সংযোগ করে দেব। তো আপনারা এই তারগুলো যখন লাগাবেন তখন অবশ্যই ভালো মানে তার ব্যবহার করবেন, তা না হলে মোটর পুড়ে যেতে পারে অথবা তার নষ্ট হয়ে যেতে পারে, কারণ এখানে একটা অ্যাম্পিয়ারের ব্যাপার আছে। আমি জাস্ট আপনাদেরকে এখন চেক করে দেখানোর জন্য নর্মাল তার ইউজ করছি, জাস্ট লাইনটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখেন ভিউয়ার্স, এই লাল তারটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। ব্লু কালার যে তারটা সেটা আমি A2 তে লাগাইছি এবং ব্ল্যাক কালার তারটা ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এ লাগাই দিয়েছি। তো আমাদের কাজ মোটামুটি শেষ। তো এটা হচ্ছে আমাদের সার্কিটের ডায়াগ্রাম। তো এখন আমি আপনাদেরকে এটা পাশাপাশি রেখে চেক করে দেখাবো। তো দেখুন ম্যাগনেটিক কন্ডাক্টর রাখছি এখানে। তো ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হলো আমাদের এমসিবি থেকে লাইন যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরে। এবং এই ফ্লোট সুইচটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন এই তারটা আমি ফ্লোট সুইচে লাগায় রাখছি, ভালো করে একটু লক্ষ্য করুন। এই যে দেখেন, তো ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে লাইন যাবে হলো আপনার, এটা মোটর, মনে করেন যে এটা বাল্ব আমি ব্যবহার করছি মোটর হিসেবে। তো এখন আমি এখানে এসি লাইন দিব। আপনারা দেখুন এই যে আমাদের মাল্টি বোর্ড, এখানে আমি লাইন দিলাম। আমি যেটা লাইন দিলাম ভিউয়ার্স, তো দেখছেন আমরা এসির লাইন এখানে দিয়ে দিয়েছি। তো আমি এটা এখন অন করলাম, এটা অন করলাম। এরপর আমাদের এখানে লাইন আছে, তো আমরা এখন সুইচ দিইনি, তো আমরা এখন এই সুইচটা দিয়ে দেখব। তো ভিউয়ার্স আমরা সুইচটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ফ্লোট সুইচ। এই ফ্লোট সুইচটা হলো আপনার যখন নিচে যাবে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। মনে করেন যখন টাঙ্কি আপনার পানিতে ভরে থাকে তখন এই জিনিসটা কিন্তু পানিতে ভাসবে, ফ্লোট সুইচটা কিন্তু পানিতে ভাসবে। তো যখন এটা পানিতে ভাসবে তখন কিন্তু এরকম খাড়া হয়ে থাকবে এবং মোটরটা, ওই বাল্বটা মনে করেন মোটর, ওটা অফ হয়ে থাকবে। যখন আমি এটা আস্তে 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 নিচে নামাই দেব তখন কিন্তু আমাদের বাল্বটা অন হয়ে যাবে। আবার যখন আমি এটা আস্তে আস্তে উপরে তুলবো তখন কিন্তু এটা অফ হয়ে যাবে। ভালো করে দেখুন না, দেখেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পন্ন হয়েছে, ম্যাগনেটিক কন্ডাক্টর সুন্দর মতো খেলছে। এখন আমি আপনাদেরকে এটি টাঙ্কিতে সেট করে লাগিয়ে দেখাবো। আপনারা চাইলে কানেকশন বুঝে গেছেন, বাসায় আপনি নিজেও লাগাইতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এটি টাঙ্কিতে লাগিয়ে সেট করে দেখাবো।
তো ভিউয়ার্স, আমরা এটা লাগাই নিয়েছি। এই যে আমাদের তার, এটা মোটর পর্যন্ত চলে গেছে। এখন দেখেন মোটরটা অটোমেটিক কিন্তু পানি তুলছে। এই যে পানি তুলছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন এটা পানি যখন ভরে যাবে তখন অটোমেটিক এটা উপরে উঠে গেলে অফ হয়ে যাবে। আর লাগানোর সময় এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আপনারা লাগানোর সময় এই জিনিসটা অবশ্যই এখানে মাথায় একটা এরকম গিট দিয়ে লাগাই নেবেন, তাহলে হবে এবং এটা অটোমেটিক কাজ করবে। তো এখন আমাদের ট্যাঙ্কিতে পানি ভর্তি হচ্ছে। পানি ভরে যখন ওভারফ্লো সুইচটি উপরের দিকে ভেসে উঠবে তখন মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং পানি যখন আবার ফুরিয়ে যাবে তখন ওভারফ্লো সুইচটি নিচের দিকে নেমে গেলে মোটরটি আবার পুনরায় চালু হবে। তো এভাবে অটোমেটিক সিস্টেম কাজ করবে এবং মোটরটি অন অফ করার প্রয়োজন হবে না। তো মোটরটি যখন অফ হবে তখন ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচটি উপরে উঠে যাবে এবং মোটরটি অটোমেটিক এভাবে বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।